আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের ধারাবাহিক দার্সে চলছে পাপের প্রভাব নিয়ে। মানুষের জীবনে পাপের প্রভাব কি? মানুষের যে অতি প্রয়োজনীয় পাঁচটা জিনিস, সেই পাঁচটা জিনিসের মধ্যে আমরা কোন জিনিসে ছিলাম? মালধন। মালধনে পাপের প্রভাব কিভাবে বিস্তার করে এবং মালধনে পাপ করলে পরে যে ক্ষতি আছে সেই সব কথা আমরা আলোচনা করছিলাম। আর আজকে আমরা আলোচনা করব আরো কয়েকটি বিষয় নিয়ে। প্রথম হচ্ছে তোলাবাজি। তোলাবাজি, গায়ের জোর আছে, আমি মস্তান আছি বা মাস্তান আছি, আর বুকের বোতাম খুলে বুকের পাটা দেখিয়ে আমি জোর করে আদায় করব। কেউ বিল্ডিং করছে, বড়লোক, বিল্ডিং করতে দেবো না, আমাদেরকে এত দিতে হবে। কেউ ব্রিজ হচ্ছে কোথাও, কন্ট্রাক্টরকে তাকে বলছে যে হুমকি দিচ্ছে, যদি না দাও তাহলে বাস মারধর হবে, আরো কিছু হবে, ভয়বে। প্রশাসন এগুলোকে বন্ধ করতে পারছে না। অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক কোন দলের নেতা বা তার ছেলে এসব যুক্ত আছে। দুর্নীতিগ্রস্ত দেশে, বিশেষ করে যাদের দুর্নীতিগ্রস্ত শাসনের ক্ষেত্রে এগুলো মাথাচাড়া দিয়ে উঠছে এবং কেউ বাধা দিতে পারছে না। অবাক লাগে, আমি নিজের টাকা দিয়ে বিল্ডিং করবো, করতে দেবে না, এসে আটকে দিচ্ছে, মিস্ত্রি তাড়িয়ে দিচ্ছে, বলে টাকা আমাদের আসবে তারপরে। তার মানে কেমন অরাজকতা যাকে বলে। আমার রাজ্যে অরাজকতা, এ অরাজকতা কেন? ইসলামের রাজ্যে কোনো অরাজকতা হবে না। তোলাবাজি এসব ইসলামের জায়েজ না। হাট দোকান করেছেন, সে দোকানে এসে এসে হুমকি দিয়ে গেল, আমাদের চাঁদা লাগবে, এত টাকা লাগবে, তোলা লাগবে, হাটে হাটে গিয়ে তোলা লাগবে। অবশ্য অনেক এছাড়া মাস্তানরা ছাড়াও পুলিশ, যেমন যারা প্রশাসনে পুলিশ আছে, পুলিশ করে, কোনো পার্টির লোক এসে করলো, সব কিছু যেগুলো অন্যায়ভাবে চাঁদা নেওয়া হয় এবং চাঁদা না দিলে পরে তাকে মারধর করা হয়, হুমকি দেওয়া হয়, দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি ইসলামে নিশ্চয়ই বৈধ নয়। আপনারা প্রকাশ্যে যারা সাধারণ যারা ইসলাম জানে না তারাও বলবে, যারা ইসলাম মানে না তারাও বলবে যে এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে অত্যাচার, এটা হচ্ছে অনাচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাহিবাল মুকসি ফিন্নার। আর আমাদের ইসলামের শাস্তি হলো কি, দুনিয়াতে যদি কোনো শাস্তি না পেলে তো আখিরাতে শাস্তি আছে। আখিরাতের শাস্তিটা কি? জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহমদ তাবারানীর হাদিস, যে নিশ্চয়ই চাঁদাবাজ জাহান্নামে যাবে। যে অন্যায়ভাবে ট্যাক্স, অন্যায়ভাবে চাঁদা আদায় করবে, অন্যায়ভাবে তোলা আদায় করবে, তারা কি বলে? অনেকেই বলে, হুজুর আমরা তো ভালো কাজ করি। আমাকে এক ভাই বললেন যে আমরা তো ভালো কাজ করি, আমরা চাঁদা আদায় করে গরিবের মেয়ে বিয়ে দিয়ে দিই, তারপরে কোনো অসুস্থ গরিবের চিকিৎসা করি, সেবা করি। আমি বললাম যে জোর করে মানুষের কাছ থেকে, জোর করে না চাইলে পরে দেবে না, সে বড় লোক দেবে না, সে জাকাত দেয় না। আমি জাকাত দেয় না দেয় আপনি জানেন? জাকাত যদি সে না দেয়, জাকাতটা আদায় করুন জোর করে। আপনি তার টাকা আদায় করছেন এমন মানুষের কাছ থেকে, জাকাত দেয় না দেয় সেটা আপনি জানেন না, জোর করে আদায় করে আপনি বলছেন আপনি গরিবের সেবা করেন, বড় লোকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গরিবের সেবা করেন অবৈধভাবে, তাহলে আপনার পেশাব দিয়ে পায়খানা ধোয়া হচ্ছে। যদি মনে করেন যে এই কাজটা আমরা ভালো কাজ করছি, সবের আশা করছেন, তাহলে ভুল করছেন। পেশাব দিয়ে যদি পায়খানা ধোয়া হয় তো পবিত্রতা অর্জন হয় না। অতএব এই কাজ আপনাদের ঠিক না, ভুল কাজ। আপনারা যদি চান মেহনত করুন, আপনারা নিজেরা উপার্জন করুন, গরিবদের খিদমত করুন, সেবা করুন, সেটাই আপনার কাজে লাগবে। বাকি এই শ্রেণীর জুলুমবাজি করে, ট্যাক্সবাজি বা চাঁদাবাজি করে আপনার কোনো কাজে লাগবে না। যাতে জনসাধারণ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য ইসলাম খাদ্যপণ্য গুদামজাত করে রাখতে নিষেধ করেছে। এটা একটা অন্য পর্যায়ে। সেটা হলো কি, যে যখন দেখবেন বাজারে আকড়া চলছে, বাজারে দুর্মূল্য বাজার চলছে, কিংবা আপনার দুষ্প্রাপ্যের বাজার চলছে, দুষ্প্রাপ্যতা, জিনিস পাওয়া যায় না, আর সেই সময়ে এক শ্রেণীর মহাজন তাদের হাতে সমস্ত মাল করে নিয়ে বাজার যাতে আগুন হয়ে যায়, যখন অনেক দাম উঠবে তখন ছাড়বো মাল, আর নিয়ে আমাদের বিশাল মুনাফা হবে।
এই উদ্দেশ্যে যারা মাল গুদামজাত করে তাদের কাজটাও কিন্তু ভুল কাজ, গুনার কাজ, পাপের কাজ, আর তার ফলে সমাজ ক্ষতিগ্রস্ত, গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হয়। আর গরিব মানুষরা তো বটেই, মধ্যবিত্ত যারা বড় লোক তারা তো কিনবেই, যে কোনো টাকা যে কোনো মূল্যে তারা কিনতে পারবে, তবুও তারাও ক্ষতিগ্রস্ত হবে খামাখা। আর এটাও এক প্রকার শোষণ, এটাও এক প্রকার জুলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইহতাকিরু ইল্লা খাতি, মানে পাপী ছাড়া অন্য কেউ দুষ্প্রাপ্যতার সময় খাদ্য গুদামজাত করে রাখে না। আর গুদামজাত করতে বলতে নিশ্চয়ই এটা বুঝবেন না, যেমন গরিব চাষিরা, চাষিদের অল্প স্বল্প জমি আছে, তারা ফসল লাগান, ফসলের সময় যখন ফসলটা ওঠে তখন দাম কম হয়, তখন বিক্রি করে না। কি করে? ঘরে গোলা বেঁধে রাখে, একটু পরে যে যখন দামটা বাড়ে তখন বিক্রি করে। এটা কি ওই পর্যায়ে পড়ে? না, এটা গুদামজাত না। সরিষার সময় সরিষা তুললাম, দাম কম, অসময়ে বিক্রি করলাম, দাম বেশি পাবো, এটা কি গুদামজাত? না, এটা গুদামজাত করে না। আলুর সময় আলু কিনে রাখলেন, তারপরে দাম বাড়লে বিক্রি করলেন, এটা কি গুদামজাত? না, এগুলো না। উদ্দেশ্য হচ্ছে মহাজন, যারা বড় বড় মহাজন দেখবেন, তারা ওই দুষ্প্রাপ্যতার সময় তেল পাওয়া যাচ্ছে না বাজারে, তখন তেল যেগুলো নিয়েছে আগে থেকে তাদের গুদামজাত করে রেখে আরো আগুন দর বাড়িয়ে দিয়ে তারপরে শেষকালে বিক্রি করছে, বিশাল মুনাফা লাভ করছে। এদের কথাই বলা হয়েছে এরা হচ্ছে পাপী, যারা মাল এইভাবে গুদামজাত করে বাজারে আগুন দর্শন। মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাতে হাদিস আছে যে এইভাবে গুদামজাত করা যাবে না। পরের সংরক্ষিত মাল গোপনে গ্রহণ করাকে নিষিদ্ধ ঘোষণা করার সাথে সাথে তার শাস্তিও ঘোষণা করেছে কোরআন। আপনার মাল তালা লাগানো আছে, ঘরের হেফাজতের সঙ্গে রাখা আছে, হ্যাঁ বাইরে পড়ে নেই, বাইরে পড়ে থাকলে সেটা ওই পর্যায়ে পড়বে না যে পর্যায়ে শাস্তি কোরআনে ঘোষণা করা হয়েছে। মাল হেফাজতে রাখা হয়েছে, দস্তুর মতো তার পাহারা আছে কিংবা তালা লাগানো আছে, সুন্দরভাবে তা হেফাজতে রাখা হয়েছে, সুরক্ষিত রাখা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও গোপনে গোপনে গুপ্তভাবে এসে বাড়ি ফাঁকা দেখে কিংবা রাতের অন্ধকারে এসে সেখান থেকে মাল কি করে নেয়? বের করে নেয়। গয়না চুরি করে, টাকা পয়সা চুরি করে, কিংবা ধান চুরি করে, কিংবা মাছ চুরি করে, কিংবা জমির ফসল চুরি করে, তাই না? এগুলো সব এক একটা কি? চুরি। এগুলো হচ্ছে চুরি। এই চুরি করলে পরে অবশ্য পার্থক্য আছে, বাড়ির ভিতরে ঢুকে চুরি করা আলাদা, মাঠের ফসল চুরি করা, মাঠের ফসল তো ওপেন থাকে। তো এইসব ইসলামের বিচারে এক এক রকমের মানে বিচার আছে। তার মধ্যে যদি বাড়ি ঢুকে তালা ভেঙে চুরি করা হয়, সুরক্ষিত মাল চুরি করা হয় গোপনে গোপনে, গোপনে কেন? যদি প্রকাশ্যে হলে কি হবে? সেটা চুরি বলা হবে না, ডাকাতি। সেটা তো ডাকাতি। তো চুরি করলে পরে তার শাস্তি কি? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুল হাকিম। চোর এবং চোরনির হাত কেটে ফেলো। চুরি করেছে, ধরা পড়লো, ধরা পড়ে প্রমাণ হলো যে হ্যাঁ এই চুরি করেছে, যে চুরিতে হাত কাটা যায় তার কি করো? হাত কেটে ফেলো। এই পর্যন্ত, তাই না? কবজি পর্যন্ত হাত কাটা। আমরা দেখেছেন এখানে হাত কাটা, এখানে জামে মসজিদের সামনে একবার হাত কাটা হয়েছিল, যারা দেখেছেন তারা দেখেছেন। খুবই মানে খুব কষ্টকর, মানে হাতটাকে অবশ করে দিয়ে, এই যে খিল আছে না এখানে, এই খিল এটাকে এইভাবে পেঁচিয়ে কেটে ফেলছে। আর হাতটা অবশ করা আছে, তার চোখে কাপড় বাঁধা আছে, তারপরে ওইদিকে দড়ি দিয়ে টানছে, টেনে হাতটা যেমনি কাটা হয়ে গেল হাতটাকে টাঙিয়ে রাখা হচ্ছে। কেন? যাতে লোকে, আসলে এই শাস্তিগুলো লোকের সামনে কেন দেওয়া হয়? যাতে লোকে দেখে শেখে যে আমি যদি চুরি করি তাহলে আমার অবস্থা এই হবে। এই জন্য ইসলামের বিধান এটা, যে মানুষের সামনে শাস্তিটা দাও, হাতটাও ঝুলিয়ে রাখো, তারা বুঝতে পারবে যে হাত ঝুলিয়েছে যার হাত, সে চুরি করেছিল। যাতে করে মানুষ চোর না হয়, চুরি না করে। এরকম করলে চুরি কমবে না? কমবে না? নিশ্চয়ই কমবে। আপনারা দেখবেন আমাদের দেশের তুলনায় এদেশে চুরি কম। এদেশে চুরি কম হওয়ার কারণ হলো যেখানে ইসলামী শাস্তি আছে, এবং সে শাস্তি বড় মানে সাংঘাতিক, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি, সেই শাস্তি। আর আমাদের দেশে হয়তো শাস্তি আছে তো হয়তো জেল হলো, না হয় চোট থাপ্পড় হলো, আর না হয়তো সেরকম হলে পরে তো বুঝতেই পারছেন, হ্যাঁ ওই জামিন পেয়ে গেল, বাস ছাড়া পেয়ে গেল, সে আবার চুরি করলো, তাই না? তওবা করি, আবার করি, বারবার করি। তো এখানে কিন্তু সংশোধনের ব্যাপার আছে,
জেলে গিয়ে তওবার ব্যবস্থা করা আছে। এমনকি জেলে গিয়ে এমন শাস্তি শুনেছেন, জেলে এমনও শাস্তি আছে, সংশোধনাগার যাকে বলে, আমাদের দেশে সংশোধনাগার আছে কিন্তু এদেশে আলাদা। এদেশে তাকে নামাজি বানানো হয়, এদেশে তাকে তওবা করে পরহেজগার বানানো হয় এবং বলা হয় যে তুমি যদি কোরআন মুখস্থ করতে পারো, এই কোরআন মুখস্থটা তোমার শাস্তি। একজনে কোনো ভুল করলো, যেমন এদের এতে আছে কি বলে আপনার কি বলে এটাকে, সৈন্য, যারা সৈন্য থাকে আর কি, সোলজার যারা, তাদের যদি কোনো ভুল থাকে তাকে বলবো তুমি এক পারা কোরআন মুখস্থ করে শোনো। এটা ভালো না খারাপ? আল্লাহ এমনও শাস্তি, কিন্তু কোরআন মুখস্থ করাটা কঠিন তার জন্য, তাই না? অবশ্যই। তো এইভাবে শাস্তি দেওয়া হয়, সংশোধন করা হয়। এখন চোরের হাত কাটা গেছে, তাকে তওবা করতে হবে না? হবে না? তাকে তওবা করতে হবে। চুরি করেছে, তার হাত কাটা গেছে বলে যে সবকিছু সব শেষ হয়ে গেল, তাহলে তাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে এই যে চুরিটা করলো, চোর হোক অথবা চোরনি হোক, চোরনি হলে হাত কাটা যাবে না তা না, ওরও হাত কেটে ফেলে। বস্তুত এ হচ্ছে আল্লাহর তরফ থেকে তাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর তরফ থেকে শাস্তি। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা মায়েদা 38 নম্বর আয়াত থেকে পাঠ করা হয়। জিনিস ধার দিয়ে তা অস্বীকার করা এক প্রকার চুরি। আপনি আমার কাছ থেকে সাইকেলটা নিয়ে গেলেন ব্যবহার করার জন্য, হুজুর একবার মাজমা যাবো দেন, ঠিক আছে, আমি দিলাম, মাজমা গেলেন, তারপরে আসার পর সাইকেলটা আমাকে ফেরত দিলেন না। তারপর যখন বললাম সাইকেলটা দিলেন না, কি ব্যাপার? বলছি সাইকেল কি আকাশ থেকে পড়ছিল, কেন সাইকেল যে আপনি নিয়ে গেলেন? না তো, আমি তো নিই নাই। বাস, মালটাকে কি করে নিল? মিথ্যা বলে হরপ করে নিল, কুক্ষিগত করে নিল, আত্মসাৎ করে নিল একবারে। এ হচ্ছে এর শাস্ত্রীয় কি? সেম। তো এক মহিলা ছিল, জিনিস ধার নিয়ে ওইভাবে অস্বীকার করত, এরকম শাস্তির বিধান দেওয়া হয়েছে। সেই বিধান প্রভাবশালী ও সাধারণ অথবা সবল ও দুর্বল জনগণের মাঝে কোনো পার্থক্য নেই। নয় যে নেতার বেটা বলে ওকে ছেড়ে দাও, মন্ত্রীর বেটা বলে ওর শাস্তি হবে না, তার মানে ওরা হচ্ছে কি রাঘব বোয়াল, ওদের শাস্তি নেই। আর ছোটখাটো পুঁটি মাছের কি আছে? শাস্তি আছে না, এরকম বিধান ইসলামে নেই। ইসলামে সে উচ্চ বংশীয় হোক নিম্ন বংশীয়, নেতার বেটা হোক আর এমনি নেতৃত্ব স্থানীয় কোনো মানুষ, মানে অল্প মানের মানুষ হোক, সবারই জন্য শাস্তি প্রয়োগ করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক উচ্চ বংশীয় মাখজুমি মহিলা লোকের কাছে জিনিস ধার নিত। ওই মহিলা, উচ্চ বংশীয় মহিলা লোকের কাছে জিনিস ধার নিত, অতঃপর তা অস্বীকার করতো, দিন আমি তো নিই নাই, কিছুদিন ব্যবহার করার পর অস্বীকার করত। এই শ্রেণী চুরি করার ফলে ধরা পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কাটার আদেশ দিলেন। ধরা পড়লো, প্রমাণ হলো, বললেন হাত কেটে দাও। তাকে নিয়ে তার আত্মীয় স্বজন সহ কুরাইশ বংশের লোকেরা বড় উদ্বিগ্ন হয়ে পড়ল। আরে মেয়ে ছেলে হাত কাটা গেলে তো বুঝতেই পারছেন কি অবস্থা। তাতে আবার উচ্চ বংশীয় মহিলা কি করে হতে পারে? তার হাত যাতে কাটা না যায় এই চেষ্টায় তারা বলাবলি করলো, আপোষে বলাবলি করলো, কি করলে হাত কাটা যায়। আমাদের দেশে তো বিভিন্ন লেজুর ধরা হয়, উকিল ধরো, তারপরে কি ধরো, যাতে করে হাতটা শাস্তিটা না হয়। জানে যে আমি অপরাধী, শাস্তিটা না যাতে হয়, তাতে এর কাছে যাও, ওর কাছে যাও, মেম্বারের কাছে যাও, নেতার কাছে যাও, মন্ত্রীর কাছে যাও। শেষকালে দেখা গেল কি শাস্তি আর হলো না। বেশ, এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কে কথা বলবে? তো রাসূলের সঙ্গে কথা বলছে একটিখানি কথা, খোদ রাষ্ট্র নেতার সাথে কথা বলতে হবে। কে বলবে? পরিশেষে তারা বললো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র উসামা বিন যায়েদ। আল্লাহ রাসূল ভালোবাসতেন উসামা বিন যায়েদকে। আর এছাড়া কে পারবে তার সাথে কথা বলার সাহস কে করবে? সুতরাং তাকে তাদের অনুরোধ মতে উসামা তার সাথে কথা বললেন। কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন এবং ওই মহিলার হাত যাতে কাটা না যায় সে ব্যাপারে সুপারিশ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপার লোকেরাই বলবল করছে, মহিলাটা উচ্চ বংশীয় মহিলা, তো হাতটা যদি না কাটা যেত অন্য শাস্তি দেওয়া যেত। হাত কাটা কার শাস্তি? কোরআনের শাস্তি, আল্লাহর শাস্তি। সেই শাস্তি লাঘব করার জন্য একজন সাহাবী সুপারিশ করছেন। আল্লাহু আকবার। এর ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উসামা, তুমি কি আল্লাহর দণ্ডবিধি সমূহের এক দণ্ডবিধি কায়েম না হওয়ার ব্যাপারে সুপারিশ করছো? আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। আল্লাহর শাস্তি, আল্লাহর দণ্ডবিধি প্রয়োগ করার ব্যাপারে তুমি কি করছো? সুপারিশ করছো।
অতঃপর তিনি দণ্ডায়মান খাড়া হলেন, খাড়া হয়ে দাঁড়িয়ে ভাষণ দিলেন, আইয়ুহান নাস ইন্নামা আহলাকাল্লাযিনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মদ সারাকাত লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। দারুণ একটা ভাষণ দিয়ে বললেন যে, হে লোক সকল, তোমাদের পূর্ববর্তী উম্মতরা এই জন্যই ধ্বংস হয়েছিল যে তাদের মধ্যে কোনো উচ্চবংশীয় বা ধনী লোক চুরি করলে তারা তাকে শাস্তি না দিয়ে কি করত, ছেড়ে দিত। আর কোন নিম্নবংশীয় বা গরিব লোক, দুর্বল লোক চুরি করলে তারা তার উপর দণ্ডবিধি কায়েম করত, প্রয়োগ করত। হ্যাঁ, যেখানে সব সারা বিশ্বে এরকম অবস্থা দেখবেন যে উচ্চবংশীয় আছে বা নেতা মন্ত্রীদেরকেও বটে, তার উপরে শাস্তি হবে না। হবে কাদের? ওই হ্যাঁ, যেমন সাধারণ যারা গরিব মানুষ, দুর্বল মানুষ, তাদেরকে শাস্তি দিয়ে দেয়। বুঝতে পারছেন? তো এই হলো রীতি। যদি তোমাদের এই অবস্থা হয়, তারা এরকম করত, তাহলে আল্লাহর কসম করে বলছি, শোনো, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি তারও হাত কেটে নিতাম। দেখছেন, আমি রাষ্ট্র নেতা, আমার ছেলে চুরি করেছে বেঁচে যাবে? আমি মন্ত্রী, আমার ছেলে চুরি করেছে বেঁচে যাবে? আমি নেতা, আমার ছেলে চুরি করেছে বেঁচে যাবে? তা হবে না। শাস্তি শাস্তি, সবারই জন্য এক বিধান। আমার দেশের যে গরিব তার জন্য যে বিধান, আমার দেশের যে বড়লোক তার জন্য সেই বিধান। আর বিশেষ করে আল্লাহর বিধান, আল্লাহর বিধান যেটা, আল্লাহর বিধান প্রয়োগ করতে হবে। আর এটা হচ্ছে কোরআনের বিধান। সেই বিধান থেকে মুক্তির কোনো উপায় নেই, এখানে বাঁচার কোনো উপায় নেই। প্রকাশ্যে, এতে গেল চুরির কথা। এবারে যে মাল প্রকাশ্যে নেয়, মানে আপনি ঘরে আছেন, এসেই বলছে আলমারির চাবি দাও, দিয়ে আলমারির চাবি নিয়ে এখানে ওখান থেকে কি করছে, আপনার নিল। এটাকে প্রকাশ্যে, ওটা গোপনে নিচ্ছিল, আপনি ঘুমিয়েছিলেন তখন নিয়েছে, এখন আপনাকে জাগ্রত অবস্থায় নিচ্ছে। এটাকে কি বলে? যদি না দেন তো হ্যাঁ, গলায় চাকু লাগিয়ে, কিংবা হ্যাঁ বন্দুক, হয়তো অনেক সময় খেলনা বন্দুক, মানে ভয় দেখিয়ে, মোট কথা চাবি নিয়ে আলমারির চাবি খুলে কি করা হয়, ডাকাতি করা। একবার ডাকাতি করা, একবারে প্রকাশ্যে ডাকাতি করা হয়। তো এই ডাকাতি করার বিধান কি? তো বলতেই হবে না, চুরির থেকে আরো বড় সর্বনেশে আমল আর সর্বনেশে কাজ, তার ব্যাপারে কি আছে বিধান শুনুন। এতো ইসলাম নিন্দা করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নান নহবাতা লাইসাত বিআহাল্লা মিনাল মাইতা ওয়া ইন্নাল মাইতাতা লাইসাত বিআহাল্লা মিনান নহবা। আবু দাউদ সহিহুল জামি'র হাদিস, আবু দাউদের হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ছিনিয়ে নেওয়া মাল, ছিনতাই করা মাল মৃত প্রাণী অপেক্ষা অধিক পবিত্র না। মৃত প্রাণী হালাল না হারাম? হারাম, তাই না? তো আমরা আমরা যখন মুরগি জবাই করি, গরু জবাই করি, পরে মৃত খাই না জীবিত খাই? হালাল করার পরে, এটা মৃত। মানে কথা হচ্ছে কি, হালাল করার আগে যদি মারা যায় তাহলে সেটা খাওয়া হারাম। তেমনি ছিনতাই করার মাল, এটা কিরকম হারাম? যেমন মৃত খাওয়া, মৃত মাংস, মৃত প্রাণীর মাংস খাওয়া হারাম, সেরকম হারাম ছিনতাই করার দিন। কেমন? এতে বাড়িতে এলো, জোর করে ডাকাতি করলো। ছিনতাই, রাস্তায় যাচ্ছেন আর আপনার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিল, কিংবা আপনার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিল, ঠিক আছে। আর একটা আছে পকেট মারি, পকেট মারি আছে, যেটা ওটা হচ্ছে চুরি, যেটা গোপনে কি করে পকেট থেকে বের করে নেয় মাল। আল্লাহ মুস্তাআন। মানে চারিদিক থেকে আপনি আপনার পবিত্র হালাল মাল আপনি আরামসে ভালোভাবে খেতে পাবেন না। সেখানে লোকেরা ভাগ বসাতে চাইবে, বিনা মেহনতে ভাগ বসাতে চাইবে। তো এইভাবে চুরি করে, এইভাবে ডাকাতি করে, ছিনতাই করে তারা খেতে চায়। মানুষ পরিশ্রম করে উপার্জন করে, কিন্তু উক্ত শ্রেণীর অপরাধীরা সেই উপার্জিত অর্থ চুরি, ছিনতাই অথবা ডাকাতি করে খায়। কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কথা ঠিকই আছে। ইসলামী শরীয়তে বা ইসলামের মুসলিম রাজ্যে বা ইসলামের দেশে কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না, ঠিকই আছে। তার মানে এই নয় যে জোর করে ছিনিয়ে খাবো।
তোমার যে অধিকার আছে আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন। তোমার মাল কামাবার উপার্জন করার ক্ষমতা নেই, তুমি ভিক্ষা করবে না, তুমি খেটে খাও, তাই না? তুমি যদি গরিব মানুষ হও তো আল্লাহ তাআলা যাকাতের ব্যবস্থা করেছেন, যাকাতের ব্যবস্থা করেছেন সেই যাকাত থেকে, এবং সরকারি ব্যবস্থা আছে বাইতুল মাল থেকে, ফান্ড থেকে, বিশেষ ফান্ড থেকে তোমাদের ব্যবস্থা করা হবে। সত্যিই কেউ খাবে কেউ খাবে না তা হবে না, তোমরাও খেতে পাবে। কিন্তু তা বলে যদি ব্যবস্থা না থাকে, লোকের কাছ থেকে ডাকাতি করে জোর করে ছিনিয়ে খাবে, এটাও হবে না, এটাও হবে না, এটাও চলবে না। যেহেতু কথা অবশ্যই ঠিক হলেও তা বলে অন্যায়ভাবে পরের ধন ছিনিয়ে আদৌ নিশ্চয়ই ঠিক না। যারা পরিশ্রম বিমুখ, যারা পরিশ্রম করতে চায় না, বুকে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় আর ঠিক তোলাবাজি করে, চাঁদাবাজি করে, ঘুষ ছিনতাই ইত্যাদি করে খায়, তাদের কথা মোটেই নিশ্চয়ই না, ঠিক না। তারা খাবার পাওয়ার উপযুক্ত নয়। তারা যদি খাটতে না জানে, মেহনত করতে না জানে, তারা খাবার পাওয়ারও উপযুক্ত নয়। নো ওয়ার্কে নো ব্রেড, আমাদের স্লোগান আছে নো ওয়ার্কে নো ব্রেড। কাজ করবে না তো খেতেও পাবে না। তবে কাজ করার ক্ষমতা না থাকলে আলাদা কথা, তখন ভিক্ষাবৃত্তি আছে, তখন তোমার জন্য যাকাত আছে, তখন তোমার জন্য চেয়ে খাওয়া হালাল আছে। কিন্তু যদি তোমার ক্ষমতা আছে, ভিক্ষা করারও জায়েজ নয় তোমার জন্য, তোমাকে খেটে খেতে হবে, যে কোনো ভাবে কাজ দেখে নিতে হবে। এই জন্য এই স্লোগান ইসলাম সমর্থন করে। যারা নিঃস্ব তারা ভিক্ষা করতে পারে, কিন্তু কর্মক্ষম ব্যক্তির ভিক্ষা করা বৈধ নয়। ইসলামী অর্থনীতিতে দরিদ্রদের রুটি, কাপড়া ও মাকানের ব্যবস্থা আছে। রুটি, কাপড়া ও মাকান তুমি খেতে পাবে। যদি খেতে না পাও, সরকার থেকে তার ব্যবস্থা করা হবে। মাকান, তোমার ঘর নেই, সরকার থেকে তোমার ঘরের ব্যবস্থা করা হবে। আর কি চাই? কাপড়, তোমার পরনের কাপড় নেই, সরকারি পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তোমার কাপড়ের ব্যবস্থা করা হবে। যেখানে সরকার করে না সেখানে সামাজিক ব্যবস্থা আছে, সেখানে কাপড়, যাকাত থেকে কাপড় বিলি বন্টনের ব্যবস্থা, বহু কিছু আছে। তো সেখান থেকে তুমি ব্যবস্থা পাবে। তা বলে তুমি জোর জুলুম করে লোকের কাছ থেকে ছিনিয়ে খাবে, ছিনিয়ে পড়বে, তা চলবে না। তেমনি পরের জমি জবরদখল করার শাস্তিও কঠিন, ভয়ানক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা রাজুলিন যালামা শিবরা মিনাল আরদি কাল্লাফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আন ইয়াগফিরাহু হাত্তা ইয়াবলুগা আখিরা সাব'i আরাদিন সুম্মা ইউতাওয়াক্কাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি হাত্তা ইউকদা বাইনান নাস। কি বলছেন? কঠিন হাদিস শোনেন। যারা জমি জবরদখল করে, জমি আমার নয়, আমাকে চাষ করতে দিয়েছিল, আমি বাস আর ছাড়বো না, এরকম হয় না? হয় না? আমাকে চাষ করে আমি ভাগ দিয়ে ভাগ চাষ করছিলাম, হঠাৎ করে আমার জমিটা বিক্রি করা দরকার হলো, আর দেবে না, ব্যাস জমি তার হয়ে গেল। বলছে যে জমি চাষ করতে পারবে না তার জমির অধিকার নেই। আরে আমি চাষ করতে পারি না, আমি লেবার দিয়ে করতে পারি, আমি ভাগ চাষে করতে পারি, ইসলামী নিয়মে এটা। কিন্তু আধুনিক নিয়মে, পাশ্চাত্যের নিয়মে, জানি না কোন নিয়মে তারা নিজেরা আইন বানিয়ে নিয়েছে, বাস সে আর জমি বিক্রি করতে পারবে না যদি না চাষি চায়, যদি না ছেড়ে দেয়। আল্লাহু আকবার। তো জোর করে জমি জবরদখল করা হচ্ছে। এই জমি জবরদখল করা, তেমনি যদি কেউ ভাই জমি জবরদখল করা হয়, বোনের জমি জবরদখল করে নেয়, তাহলে পরে তার শাস্তি কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আধা পরিমাণ জমি জবরদখল বা আত্মসাৎ করে, আধা, এতটুকু, এক বিদ্যা যদি কেউ আত্মসাৎ করে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই জমির সার্থমক পর্যন্ত খুঁড়তে আদেশ করবেন। যাও খোঁড়ো। মাটি খোঁড়া কত কষ্ট মাজরা লোকেরা জানে, তাই না? আমাকে এখনই শাহজাহান ভাই দেখাচ্ছিলেন, দেখুন হাতগুলো শক্ত হয়ে গেছে। হাত শক্ত হবে মাটি খুঁড়তে হলে, আল্লাহু আকবার। হাত তো শক্ত হয়ে যাবে, আবার এদেশের সব শুকনো আবহাওয়া, হাত ফেটে যাবে, তাই না? হাত ফেটে যাবে। এখানে বহু ভাই আছেন, কাজ করেন মাশাআল্লাহ। দেশে গিয়ে এক ভাই বলছেন, হুজুর আমার মা বলছে তুমি কি কাজ করো বাবা, আমাকে বলো। আমি বলতে চাই না যে আমি সেখানে কাটছি, আমার তো আমাদের ছেলে মেয়েরা দেশে মনে করে কি আমার ছেলেরা সৌদি আরবে থাকে, বিশাল কিছু করছে, তাই না? কিন্তু অনেক সময় এমন কাজ করি যে মেহনতের কাজ, না শীত, মানে কি বলে, শীতের পরোয়া করি না গ্রীষ্মের পরোয়া করি, মেহনতের কাজ করছি আর টাকা পাঠাচ্ছি, ভাবছে কি আমার ছেলে খুব ভালো চাকরি করে। তাই একদিন মা, চালাক মা, সে হাত দিয়ে বলছে, বাবা তোর হাতটা খুব কড়া কড়া লাগছে রে, কি কাজ করিস তো? বলছে, হুজুর এবার আমি কি বলবো মাকে, মিথ্যা বলবো? সেখানে তো বলার উপায় নেই, মিনিস্ট্রির চাকরি করি। এখন মাকে বলতে হলো, মা দেখো কখনো কখনো দেয়াল ভাঙতে হয়, কখনো এই করতে হয়। মায়ের চোখে পানি, যে বিদেশে গিয়েও বেটা আমার এত কষ্ট করে মেহনত করে। আল্লাহু আকবার। এই যে মেহনত করতে হচ্ছে,
এই মেহনতের জন্য নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এত কষ্ট করে কামাই করতে হচ্ছে, তা সত্ত্বেও যদি আপনার এই টাকা, এই জমি, এই সম্পত্তি আপনার কেউ হাতিয়ে নেয়, আত্মসাৎ করে নেয়, তাহলে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে তারপর কি করা হবে, খুঁড়তে বলা হবে। কিয়ামতের দিনে এই খোঁড়ার কষ্ট এখন তো বুঝছে। আর ওই জমি আপনার কিয়ামতের দিনে কি করতে হবে, খুঁড়তে হবে। কত দূর? 7 তবক জমি খুঁড়তে হবে। তারপর তার গলায় বেটি স্বরূপ ঝুলিয়ে দেওয়া হবে। পারবেন? কেজি মাটি বইতে পারবেন? ওই আধ হাত জমি তাবিজ বানিয়ে আপনার গলায়, তাবিজের কথাটা বললাম যে তাবিজ প্রচলিত, তাবিজ বলে ইসলামিক কিছু নেই, তাই না? সুতরাং ওই কিছু বানিয়ে, তক্তি বানিয়ে, কি বলে লকেট বানিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। পারবেন বইতে? যতক্ষণ পর্যন্ত না সমস্ত লোকদের মাঝে বিচার নিষ্পত্তি হয়েছে, তারপরে আপনার বিচার হবে জমিটা তুমি কেন জবরদখল করেছিলে, এটা জমিটা অমকের ছিল, তুমি জবরদখল করে চাষ করেছো, ভোগ করেছো, খেয়েছো, এই বাড়ি অমকের ছিল, তুমি জবরদখল করে বাস করেছো। দেখেন কিছু ভাই আছে জমি বিক্রি করবে, মেয়ে বিয়ের সময় পাচ্ছে না। কেন? যে ওই যে রেকর্ড হয়নি, কেউ বলছে ওই যে ভাগ চাষে ভাগ জবরদখল করে বসে আছে, সে অনুমতি না দিলে জমি বিক্রি করতেই পারবে না। সময়ে আমার যদি কাজে না আসে তো আমার সম্পদের কি লাভ? তো এইভাবে বিচার শেষ না হওয়া পর্যন্ত 7 তবক ওই আধার পরিমাণ জমি গলায় লটকানো থাকবে। যদি বহন করতে পারেন তো ভালো কথা, আর যদি বহন করতে না পারেন তাহলে সাবধান হওয়ার কথা। মুসনাদ আহমদ, তাবারানির হাদিস, ইবনে হিব্বান এই হাদিসটা আছে, যে হাদিসটা কথা বলা হলো যে জমি খুঁড়তে বলা হবে এবং সেই জমিকে গলায় লটকে দেওয়া হবে। আর একটি কথা বলে আমি শেষ করে দেবো, ধোকা ধাপ্পা দিয়ে চুরি করা কম পাবেন না। ধোকা ধাপ্পা দিয়ে চুরি করা মানে আপনি ডাইরেক্ট চুরি করছেন না, একটু কায়দা করে ধোকা দিয়ে চুরি করছেন। এই যেমন ধরুন লোককে ঠকিয়ে ফাঁকি দিয়ে অর্থ উপার্জন করলে সভ্য সমাজে সে সদস্য হতে পারে কি? না, নিশ্চয়ই না। যারই নাকি চির সুন্দর, চির সুখময় স্থান জান্নাতের উপযুক্ত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না ওয়াল মাকরু ওয়াল খিদাউ ফিন্নার। যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। ধোঁকাবাজ, চালবাজ যাবে জাহান্নামে। ধোঁকাবাজের বহু রকমের ধোঁকাবাজি আছে। ওই যেমন সেদিনে বলছিলাম, বাজারে গিয়ে দেখছেন না আঙ্গুরটাকে কিভাবে ওপরে তুলে রাখে, মনে হয় যেন এক বালতি আঙ্গুর আছে এবং অনেক আঙ্গুর আছে, ধোঁকা দেওয়া হলো। তারপরে ওজনে ধোঁকা দেওয়া হলো। মাল ওজন করে আপনি চয়েস করলেন, যেমন আম, আমার নিজের অভিজ্ঞতায় বলছি, এক স্টেশনে আমি আম কিনবো, আমের দাম দর হলো, তখন ঠিক আছে ভালো ভালো আম বেছে আমি ওজনে চাপালাম, দিয়ে সাধারণত 1 কেজি এরকমই আম সাধারণত মানুষ নিয়ে থাকে 1 কেজি। তো 1 কেজি আম ওদের প্যাকেট করা আছে, বুঝতে পারলেন, রেডি করা আছে। আর 1 কেজি আম যে আমি চয়েস করে ওজনে চাপালাম সেটা প্যাকেটে ভরলো। ভরার পরে আমাকে এমন একটা ইঙ্গিত করলো যে আমি সেই দিকে তাকাতে বাধ্য হলাম। যেমনি তাকিয়েছি, আর আমিও তো কম চালাক নই, আমিও তখন আর চোখে দেখছি কি করছি, তখন দেখছি আমার প্যাকেটটা না দিয়ে অন্য একটা প্যাকেট খুলে দেখছি, বারে এটা সব বাজে আম, ভালো আমগুলো আমাকে দিচ্ছে না। কিরকম হলো এটা? আমাকে বলছে, হুজুর আপনি এটা বলছেন? আমাকে বলছে যে এমনও আছে, এমনও ন্যাক্কারজনক ধোঁকাবাজি আছে, আপনি কল্পনাই করতে পারবেন না। কিরকম? বলছে আমাদের দেশে যে হাটে বাজারে যুবতীগুলো জিনিস বিক্রি করে, তো তারা কি করে ধোঁকা দেয় জানেন? তোমার দাঁড়িয়ে পারলেন তো? বলছেন না আমি তো জানি না। বলছে বুকের কাপড় সরিয়ে দিয়ে ধোঁকা দেয়। আল্লাহু আকবার। তার মানে আপনি তাকাবেন কোন দিকে? আপনি ওজনের দিকে তাকাবেন না ওই দিকে তাকাবেন? এইভাবেও মানুষকে ধোঁকা দিয়ে তারা কি করছে? ব্যবসা করছে। আল্লাহু মুস্তান, আল্লাহু মুস্তান। বিভিন্ন ভাবে ধোঁকা ধাপ্পা দিয়ে কি করে মানুষকে ঠকিয়ে কি করে। যেমন ধরুন গায়ে বিক্রি করতে গেছে, তো গায়ে একদম কয়েকদিন দুধ না দুইয়ে একবার দেখাচ্ছে যে সঙ্গে সঙ্গে দুইয়ে দেখাচ্ছে কত 1 কেজি করে দুধ দিচ্ছে। তারপর বাড়িতে নিয়ে এলেন, তারপরে দেখলেন 500, তারপরে দেখলেন 250 দুধ দিচ্ছে। কেন? কারণ আপনাকে ধোঁকা দেওয়া হয়েছে। এইভাবে বহু রকমের ধোঁকাবাজি মানুষে করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে ব্যক্তি আমার দলভুক্ত না। এই হাদিসটা সেদিনে বলেছিলাম যে ওই বাজারে গেলেন, বাজারে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যেতেন, বাজারের দর দেখতেন, বাজারের অবস্থা দেখতেন। তো হঠাৎ করে সে মাল বিক্রি, কি বলে আপনার খাদ্য বিক্রি করছিল, সম্ভবত গম কিংবা জব ছিল, এভাবে স্তূপ করে রাখা ছিল। তিনি হাত ভরে দিলেন, হাত ভরে দেখছেন ভিতরে ভিজে রয়েছে।
তখন বললেন মা হাজা ইয়া সাহিবাত তাম, কি ব্যাপার এই খাবার বিক্রেতা, তোমার এ কি ভিতরে ভিজে কেন? তো বলছে আসাবাতুস সামা ইয়া রাসূলুল্লাহ, রাত্রে বৃষ্টি হয়েছিল, সে বৃষ্টিতে ভিজে গেছে। তুমি তাই যদি হয়েছিল আফালা জাআলতাহু ফাওকা তাম, তুমি ভিজেটা উপরে রাখবে না কেন? ভিজেটা উপরে রাখলে না কেন? মানুষে দেখতো, ভিজেটা কিনুক আর না কিনুক দেখতো, সেরকম দর দেখে। মান গাসসানা ফালাইসা মিন্না, হাদিস হচ্ছে কি যে ব্যক্তি আমাকে ধোঁকা দেবে, আমাদেরকে ধোঁকা দেবে, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। মুসলমানদের কাজ ধোঁকা দেওয়া নাই, ধোঁকা ধাপ্পা চুরি করে ব্যবসা করা এ মানুষের মানে আমাদের কাজ না। মানুষ বহু রকমের ধোঁকাবাজি, আমার হয়তো এখন অত উদাহরণ পেশ করা সম্ভব হচ্ছে না। আপনারা নিশ্চয়ই কথাটা বুঝতে পারছেন, যে কোনো ভাবে মানুষকে ধোঁকা দিয়ে আপনি কি বলে এই মোবাইলের সাউন্ড আসছে না, আমি নিজের কথা বলছি। তো এক ভাইয়ের কাছে নিয়ে গেলাম, বলছে হুজুর আপনি পরে আসুন। আমি তো কত খরচ হবে সেটা বলবো পরে, দেখতে হবে। খুলে এসে দেখে বলছে 20 রিয়াল। কি ব্যাপার, কি হয়েছিল? বলছে সমস্যা ছিল। সমস্যাটা কি বলছে, কখনো কখনো ওই যে যেটা স্পিকার না, ওখানে ময়লা ধুলো জমে যায়, ওটা কিছু না, ওই যে এইভাবে পরিষ্কার করে দিয়ে আবার সেট করে দেয়, হয়ে যায়। কত নিল? 20 রিয়াল। অনেক সময়ে আপনার গাড়ি ওরকম গাড়িটা রেখে যান, তারপরে একটা বিল ধরিয়ে দিল। অনেক সময়ে আমি শুনলাম সেদিন এক মেকানিক বলছে আমাকে, বলছে দেশে তো এমন অবস্থা হয় যে আপনাকে বললো এই মাল কিনতে হবে, দেশে মাল নতুন মাল নিয়ে এলো, তারপরে আপনারই পুরনো মাল সেট করে দিল, নতুন মাল তার হয়ে গেল, আর আপনার কাছ থেকে পার্টসের দাম নিল, আর আপনারই পার্টস লাগিয়ে আপনাকে গাড়ি পাঠিয়ে দিল। বুঝতে পারছেন কেমন ধোঁকাবাজি? এইভাবে আপনি এক একটা মানুষের কাছে যান, আপনার কি বলে, আপনি সব থেকে বড় কথা হুজুরা ধোঁকাবাজি করে কেমন জানেন? এই তাবিজ যারা লিখে একেবারে জলজ্যান্ত, আপনি তাবিজ, একজনে গেছে হুজুর আমার তো শরীর খুব গা গরম গরম লাগছে, হুজুর আমাকে কিছু ব্যবস্থা করেন, তাবিজ দেন একটা। অনেক মানুষ ওষুধ খেয়ে বিরক্ত হয়ে যায়, কিংবা ভাবে ওষুধ খেয়ে যাবে একটা খানা, তারপর যদি আমার যদি ঢিকশালি যদি মানিক পাই তবে কোনো পর্বতে যায়, দরকার কি আছে? তো হুজুরের কাছে তাবিজ নিয়ে ভালো হয়তো সমস্যা নেই। তো হুজুরের কাছে বসছে, হুজুর তখন নাড়ি ধরে দেখছে বেশ কায়দা করে ডাক্তারের পদ্ধতিতে, যে বলছে হ্যাঁ তোমার তো শরীর খুবই দুর্বল, একটা ভারী লাগবে, ভারী লাগবে না, ভারী তাবিজ, ভারী ওজনের তাবিজ লাগবে। তো বলছে কত কি লাগবে হুজুর? বলছে ভারী তাবিজ লাগবে, ভারী কিছু লাগবে। তো 5 টাকা জায়গায় তুমি 500 টাকা দেবে। বুঝতে পারছেন? এইভাবে হুজুররা ধোঁকাবাজি করে তাবিজ লিখছে, অথচ তাবিজে কাজ হয় না। তাবিজ তো কোনো চিকিৎসাই না, কিন্তু যেটা হয় ওই যে শুধুমাত্র মানে ওই যে বলে না যে একটা মেয়ের বাচ্চা হচ্ছে না, তো বাচ্চা হওয়ার জন্য কোথায় যে ডাক্তারখানা যেতে হয়, তাই না? ওষুধ খেতে হয়। এখন না গিয়ে গেল কোথায় গেল? মাজারে গেল। মাজারে গিয়ে বাচ্চা হয় না হয়, কিন্তু আসলে কি মাজারে গিয়ে বাচ্চা হয়? যদি বলেন হ্যাঁ হয়, আল্লাহর ওলি, ঠিক আছে, তাহলে মা কালীর কাছে গিয়ে বাচ্চা হয় না? তাহলে সেখানেও মা কালীরও দোয়া আছে। তো তাহলে তুমি বিশ্বাস করছো বন্ধ হবে? প্রত্যেক ধর্মের লোক নিজের ভক্তি ভাজনের কাছে গিয়ে যাকে ভক্তি করে, যাকে মানে, সেখানে গিয়ে বাচ্চা পায়। তাহলে কি আসলেই তাদের কাছে বাচ্চা পায়? না। যদি তোমারটা সত্যি হয় তাহলে ওদেরটাও সত্যি, কিন্তু আসলে ব্যাপার চিকিৎসা এটা নয়। তো এইভাবে মানুষ ধোঁকা দিচ্ছে, তোমার তুমি এটা নাও, এটা নিলে পরে তোমার বাচ্চা হবে, দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে হয়তো হয়ে গেল, আল্লাহর তকদিরে তখনই হয়ে গেল। আমার নিজের অভিজ্ঞতা, এক মহিলাকে বুঝিয়ে যেহেতু নিজের পাড়া প্রতিবেশীর মহিলারা, তো তার বুঝিয়ে পারা গেল না, বলতে খবরদার মাজারে যাবে না, আমি তোমাকে যেভাবে বলছি সেভাবে চল। তো সেভাবে চলবে কথা, হঠাৎ করে একদিন মাজারে গেছে, মাজারের সামনে বিলি হচ্ছিল, নারকেল চাউল দিয়ে ক্ষীর বিলি হচ্ছিল। বললো যে নিয়তে খাবে সে তার নিয়ত পূরণ হবে। দেখি দরকার কি, সমস্যা কি আছে, খেয়ে দেখতেই বা ক্ষতি কি। দিয়ে ওই নারকেল ক্ষীর নিয়ে এসে বউকে খাইয়ে দিল, বাচ্চা হয়ে গেল। আমার কথা মানলই না, নিলই না, উল্টে তার মানে ইমান দুর্বল, সে আমরা দেখছি যে আমার নিয়ত পূরণ হবে, বাচ্চা হবে, চল নিয়ে যায়, খাইয়ে দিয়েছে, তারপরেই বাচ্চা হলো। কি হলো বলুন তো? মাঝখান থেকে তার ইমানটা নষ্ট করলো কে বলুন তো? শয়তান ঠিক সময়ে ইনজেকশন পুশ করে। আল্লাহর পক্ষ থেকে বাচ্চা হবে, কিন্তু শয়তান মাঝখান থেকে কি করে? ইমানটা লুটে নেয়। এইভাবে যে ওখানে হলো, অথচ হচ্ছে কার তরফ থেকে?
আল্লাহর তরফ থেকে। যাই হোক, এই ধোঁকাবাজি ধাপ্পাবাজি যে কত জায়গাতে কত রকম, প্রত্যেক ব্যবসায়ী যারা অর্থ উপার্জন করছে, এই যে যেমন ধানে ধুলো দিয়ে বিক্রি করছে, প্রশাসনের নাকের ডগায় একবার প্রকাশ্যে রাস্তার ধারে তারা ওই যে আপনার ওই কি বলে শুকনো ধান, যেটা আগরা মতরা যায় বলে, চিট করে না পড়া, সেই ভিজিয়ে ধানের সঙ্গে ফাইল করে সেই মিলেই বিক্রি করছে, যে মিল থেকে চিট কিনে আনছে। মাঝখান থেকে চিট কাকে করা হচ্ছে, কাকে ধোঁকা দেওয়া হচ্ছে, এটা বুঝতেই পারছেন। যারা মিলের মালিকও খুশ, আর যারা ক্রেতা তারাও খুশ, আর এরা আমরা হারাম ব্যবসা করেও খুশ, বুঝতে পারছেন। তো এইভাবে ধোঁকা ধাপ্পা সব জায়গাতে চলছে। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন যেন আমরা এইসব থেকে বাঁচতে পারি। নবীর উম্মত হতে পারবো না যদি আমরা ধোঁকাবাজি করি। ধোঁকাবাজি করে সে নবীর উম্মত হতে পারবে না, সঠিকভাবে মুসলমান হতে পারবে না। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।